গোমাতা রাষ্ট্রমাতা। কিছুক্ষণ আগে একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করলো যে বিবেকানন্দ নাকি তার বইতে লিখেছে যে গোমাংস না খেলে হয়তো আপনি ভালো হিন্দু হতে পারবেন না, এই টাইপের কিছু একটা কথা। তো আমাদের পিঠ কি সেই কথার বিবেকানন্দের মতো মহাপুরুষের খণ্ডন করতে পারবে? তো এই বিষয়ে আমাদের পিঠের সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখছি কিছুটা। আপনি যদি সনাতনী হয়ে থাকেন তাহলে শঙ্করাচার্য পীঠ, শঙ্করাচার্য পরম্পরার বিষয়ে আপনার অবশ্যই জানা দরকার। শঙ্করাচার্য পরম্পরা, শঙ্করাচার্য পীঠ সনাতন ধর্মের রক্ষার জন্য বিগত 2500 বছর ধরে চলে আসছে। যখন ভগবান বুদ্ধ অবতার নিয়েছিলেন এবং তিনি অবৈদিক কথা বলে ফেলেছিলেন, যার ফলে সনাতন ধর্ম নষ্ট হয়ে যাচ্ছিল, তখন ভগবান শঙ্করাচার্য রূপে অবতার করেন এবং ভগবান বুদ্ধের কথার খণ্ডন করে সনাতন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেন। এবং তারপর থেকেই সনাতন ধর্মে যে পঞ্চ উপচারের পুজো করা হয়, পঞ্চদেবতার পুজো করা হয়, সেটা শুরু হয়। এবং ভবিষ্যতে যেন কোনো রীতি এসে ভবিষ্যতে যেন কোনো কুকথা এসে কুসম্প্রদায় এসে ভারতবর্ষকে আবার নষ্টভ্রষ্ট করে দেয়, সেই জন্য ভগবান শঙ্করাচার্য ভারতের চারদিকে চারটে পীঠের নির্মাণ করে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে চারটে পীঠ আপনি জানেন। পূর্বেতে গোবর্ধন মঠ আছে, পুরী পীঠ। পশ্চিমে আছে দ্বারকা সারদা পীঠ। উত্তরে আছে আপনার জ্যোতির্পীঠ বদ্রীনাথ। আর দক্ষিণে আছে শৃঙ্গেরি সারদা পীঠ, যেটা রামেশ্বরম। তো এই চার পীঠে আমাদের চারটে শঙ্করাচার্য বর্ষা আছে, যিনি চারটে বেদের নেতৃত্ব করেন। কারণ আমাদের সনাতন ধর্মে যেটা বেদই হচ্ছে প্রমাণ। বেদের উপরে কেউ সনাতন ধর্মে যেহেতু নেই, তো সেই কারণেই কোনো অবৈদিক যদি কোনো ব্যক্তি টিপ্পনী করে এবং সনাতন ধর্মকে নষ্ট করার চেষ্টা করে, তখন সনাতন ধর্মের এটা সর্বোচ্চ শিখর, যেটা সর্বোচ্চ পীঠ, সেখান থেকে আদেশ আছে, আর সেই আদেশ সবাইকে মানতে হয়। কারণ সনাতন ধর্মে শঙ্করাচার্যের উপরে কোনো ব্যক্তি নেই এবং সনাতন ধর্মের ধর্মাদেশ এটা পালন করতে হবে প্রত্যেক সনাতনীকে। তো আপনাকে এটাই আমি বোঝাতে চাইছি যে যখন ভগবান বুদ্ধ, যিনি বিষ্ণু ভগবানের অবতার, তিনি অবৈদিক কথা বলে দিয়েছিলেন, তার কথা যেহেতু আমরা কেটে তাকে পাশ ছড়িয়ে দিয়েছি, তাকে ভগবান বলে এখন আমরা কেউ পুজো করি না, তাহলে এই সব বিবেকানন্দের মতো মহাপুরুষদের, রামকৃষ্ণের মতো মহাপুরুষদের, শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো মহাপুরুষদের আমাদের পিঠ থেকেই বেরিয়ে আসে এরা। শঙ্করাচার্য পীঠ, শঙ্করাচার্য পরম্পরা থেকে বেরিয়ে আসে। আপনার অবগত করানোর জন্য বলে দিচ্ছি, বিবেকানন্দ বিবেকানন্দ আছে না, নন্দ, যেটা টাইটেল পদবী, যেটা উত্তরমনায় জ্যোতিষপীঠ থেকে যে ব্রহ্মচারী সন্ন্যাস নেয় তাকে, তার পিছনে নন্দ লাগে। আর এদিকে শ্রী চৈতন্য মহাপ্রভু, তো চৈতন্য তার পিছনে লাগে, যেই সন্ন্যাসী সন্ন্যাস গ্রহণ করে। সিঙ্গেরি পীঠের থেকে কোনো সন্ন্যাসী থেকে যিনি সন্ন্যাস গ্রহণ করবে, তার পেছনে চৈতন্য লাগে। এদিকে যিনি রামকৃষ্ণ পরমহংসের গুরুর নাম কি ছিল? তোতাপুরী। পুরী আমাদের শঙ্করাচার্য পরম্পরারই একজন সন্ন্যাসীর টাইটেল। তো এর থেকে আপনি কি বুঝলেন? শঙ্করাচার্য পরম্পরা অবৈদিক যেসব ব্যাখ্যা সনাতন ধর্মের বিষয়ে করা হয়, তাদেরকে খণ্ডন করার জন্যই সৃষ্টি হয়েছে, সনাতন ধর্মের পুনরুদ্ধারের জন্য সৃষ্টি হয়েছে, সনাতন ধর্মকে যাতে কেউ নষ্ট না করতে পারে সেই জন্যই সৃষ্টি হয়েছে। আপনার যদি সনাতন ধর্ম বিষয়ে কোনো প্রশ্ন হয়ে থাকে, তাহলে একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারটা আপনি কল করুন, 8448531008। এই নম্বরে ফোন করলে আপনার কাছে একটা মেসেজ আসবে, সেই মেসেজে একটা আপনি অ্যাপ ডাউনলোড করতে পারবেন। সেই অ্যাপ ডাউনলোড করে আপনি যে কোনো প্রশ্নের সনাতন ধর্ম যদি করেন, তার উত্তর পেয়ে যাবেন নির্বিঘ্নে। আপনার কোনো সমস্যা হবে না। আর আপনি আমাদেরকে ফলো করে জানতে পারেন যে আমরা গোমাতার জন্য এখন কি কাজ করছি। এই প্রশ্নটা আপনার ছিল যে আপনারা গোমাতার জন্য এখন কি কাজ করছেন। তো গোমাতার জন্য আমরা কি করছি কিছুটা আপনাকে সংক্ষেপে বলে দিচ্ছি। 1966-তে ধর্ম সম্রাট কর্পাটজী মহারাজ যে গো আন্দোলন শুরু করেছিলেন, সেক্ষেত্রে সেখানকার তৎকালীন সরকার যেটা গুলি মেরে তাদেরকে খতম করে দিয়েছিল গো আন্দোলন, সেই গো আন্দোলনটাই আমরা রিভাইভ করে আবার শুরু করেছি গত 4 বছর ধরে। 4 বছর আগে আমরা গোবর্ধন গিয়েছিলাম, গোবর্ধনে গিয়ে গোবর্ধনে পরিক্রমা করে গোবর্ধন থেকে খালি পায়ে চলে দিল্লি অব্দি এসেছিলাম। আর দিল্লি যেখানে আমাদের গৌরক্ষক গো আন্দোলনকে গুলি মেরে শেষ করে দিয়েছিল, সেখানে একটা স্মরণ স্মারকের মতো পার্কের মতো আছে, যেখানে আমাদের গৌরক্ষকদের বডি আছে। তো তাদেরকে আমরা ওখানে যে প্রণাম করি, সেই মাটি নিজের মাথায় লাগিয়ে তিলক করি এবং সেখান থেকে গো আন্দোলনকে রিভাইভ করে চালু করি। এরপরে আমরা ভারতের প্রত্যেক রাজ্যে গিয়ে তার রাজধানীতে গো ধ্বজা স্থাপনা করি। এবং এখন বর্তমানে আমরা গো প্রতিষ্ঠা আন্দোলনের এই জন্য গো মাতাকে রাজ্য মাতা রাষ্ট্রমাতা ঘোষিত করার জন্য, যাতে গো হত্যা সম্পূর্ণরূপে বন্ধ হয়,
গোবিষ্টি যাত্রা করছি ইউপিতে। ইউপির যে 403টে বিধানসভা আছে, 403টে বিধানসভায় আমরা যাচ্ছি এবং মানুষদেরকে জাগ্রত করছি, জনজাগ্রত করছি। আপনি যদি গো যাত্রার জন্য, আমরা গোমাতার জন্য কি করছি বা সনাতন ধর্মের জন্য কি করছি জানতে চান, 1008.guru এই নামে প্রত্যেক ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের পেজ আছে, আমাদের চ্যানেল আছে, ফলো করুন এবং জানুন যে সনাতন ধর্মের জন্য আমরা কি করছি। জয় গোমাতা, গোমাতা রাষ্ট্রমাতা।